কেমন আছেন বন্ধুরা? সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি কলকাতা স্টেশন। তাহলে ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি কলকাতা স্টেশন থেকে। আমাদের ট্রেন 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা যাচ্ছি অযোধ্যা ধাম। আর এই হচ্ছে আমাদের কোচ B2। কোচে উঠে আপনাদের সমস্ত কিছু আর একটু ডিটেলে দেখাচ্ছি। এই আমাদের B2 সিট নাম্বার 9, 10, 11, 12, 13, 15, 16। আর এটা যদি ছোটখাটো রিভিউ দিই, একটা ক্যারেজ আছে, আর এদিকে চার্জিং পয়েন্ট অনেকগুলো রয়েছে, ভালো বড় একটা মিরর আছে, হ্যাঙ্গিং এর জন্য সকেট আছে, একটা টেবিল আছে, নিচেও আছে লাগাবার জন্য চার্জিং পয়েন্ট আছে, সমস্ত কিছু আছে। আর সাইডেও তাই রয়েছে, চার্জিং পয়েন্ট সমস্ত কিছু রয়েছে। আর এদিকে সমস্ত কিছু বালিশ কম্বল সমস্ত কিছু দেওয়া আছে। যেহেতু এটা একটা ফ্যামিলি ট্রিপ হবে, তাই আপনাদের দেখাবার চেষ্টা করছি। বাথরুমে বেসিনে জল আছে, লিকুইড সোপ আছে। থেকে ঢুকেই একটা সুন্দর মিরর, একটা বেসিনে জল পড়ছে, লিকুইড সোপ আছে। আর পয় পরিষ্কার, মোটামুটি টয়লেট খুবই পয় পরিষ্কার আছে। এখন অব্দি কোনো স্মেলই ক্লাস হচ্ছে। টয়লেট আপাতত পয় পরিষ্কার। 5 নাম্বার প্ল্যাটফর্মে আর 4 নাম্বার প্ল্যাটফর্মে আছে কলকাতা সাইরাং এক্সপ্রেস, যেটা আমার ঠিক ব্যাকে আছে, পেছনে আছে। আর এটা 12টা 15-তে ছেড়ে যাবে সাইরাং। এর আগে সাইরাং এর ব্লগ যারা দেখেননি, তাদের ডেসক্রিপশন বক্সে সাইরাং ট্রেনের ডিটেল দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নেবেন। প্রেস কলকাতা থেকে বুধ, বৃহস্পতি, শনিবার কলকাতা থেকে ছাড়ছে। আর আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস রোজ ছাড়ছে কলকাতা স্টেশন থেকে। এটা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে নর্মালি। 11টা বেজে 45 আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ছাড়লো। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। পরবর্তী স্টপেজ দক্ষিণেশ্বর। এই স্টেশন অনেকগুলো স্টপেজ আছে, এই যা ট্রেনে প্রচুর স্টপেজ। তবু একটা ভালো যে এই ট্রেনটা সকাল সকাল পৌঁছে দেবে অযোধ্যা, এই একটা সুবিধা যে পুরো দিনটাকে কাজে লাগাতে পারবে। এছাড়াও হাওড়া থেকে দুন এক্সপ্রেস প্রত্যেক দিন ছাড়ে রাত 8টা বেজে 25 মিনিট। ট্রেন দমদম স্টেশন ক্রস করছে, ট্রেন ভালো স্পিড নিয়ে নিয়েছে। 7 মিনিট আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছালো, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এদিকটা দেখাতে পাচ্ছি না যেহেতু দরজা বন্ধ আছে, সমস্ত কিছু লাগেজ রাখা যাচ্ছে, সেই জন্য এই অপোজিট ভিউ দিয়ে দেখাচ্ছি। আর সেই সঙ্গে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ কামারখন্ড। এখান থেকে 27 কিলোমিটার ননস্টপ চলবে। 10 মিনিট আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন ছাড়লো। এই হচ্ছে দক্ষিণেশ্বরের ভিউ, দেখুন পাশে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখন আমরা বালি ব্রিজ ক্রস করব। 13,009 দুন এক্সপ্রেস হাওড়া থেকে রোজ 8টা বেজে 25 মিনিটে ছাড়ে, আর পরের দিন বিকেল 4টে বেজে 8 মিনিটে পৌঁছায়। তবে আমার হিসাবে জম্মু তাওয়াই এক্সপ্রেসই বেস্ট, সেই জন্য এই ট্রেনের টিকিট আগে থাকতেই করা হয়েছিল। 40 মিনিট আমাদের ট্রেন কামারকুণ্ডু স্টেশন পৌঁছালো। সেই সঙ্গে আমাদের ট্রেন 37 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দিল কলকাতা থেকে। পরবর্তী স্টপেজ বর্ধমান। 10 মিনিট লেট চলছে। চলো মেকআপ দিয়ে দেবে আশা করি। উঠি। 49 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল কামারকুণ্ডু স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। পরবর্তী স্টপেজ বর্ধমান। বসে বসে এখন চিপস খাচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ভিউ আছে। এখানে একটা ছোট নদী, পুকুর টাইপের মনে হয়, কিন্তু এই যে কৃষকরা কি সুন্দর মাঠে চাষ করছে, এইগুলি গ্রিন যে পরিবেশ, এগুলো চোখের পক্ষে খুব ভালো। কত গরু আছে, অনেক বাড়ি ঘর রয়েছে, দেখতে ভালো লাগছে। আর এখন একটা স্টেশনও ঢুকেছে। ব্লগিং করছে এখন বসে বসে, সবাই ব্যস্ত, যে যার মোবাইল শুয়ে রয়েছে।
দুপুরবেলা খাবারের জন্য ওয়েট করছি। আপনারা ভাবছিলেন যে উনি নেই, উনিও আছেন সাথে। আমাদের লাঞ্চ এসে গেছে, সার্ভ করছে। সেই সঙ্গে আমাদের ট্রেন বর্ধমান পৌঁছে গেছে। 1:40 আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ঢুকলো। সেই সঙ্গে আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমাদের টোটাল 98 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম কলকাতা স্টেশন থেকে। প্রায় 30 মিনিট লেট চলছে, সিগন্যালও দিয়ে দিয়েছে। স্টপেজ পানাগড়, এখান থেকে 46 কিলোমিটার ননস্টপ চলবে। সব সাজিয়ে দিয়ে গেছে লাঞ্চ। এই হচ্ছে আন্ডা মিল 160, আর ভেজ হচ্ছে 150। দেখ লাঞ্চ করি, দেখি কিরকম হচ্ছে। রাইস, পিকেল, ডাল, একটা আলু ভাজা সবজি, শনপাপড়ি, ডবল ডিমের হচ্ছে আন্ডা কারি, আর এক্সট্রা রাইস দিয়েছে। যেহেতু রুটি এখন অ্যাভেলেবেল না, সেই জন্য এখন রুটি দেয়নি, তার পরিবর্তে রাইস দিয়েছে। রুটি থাকলে রুটি দিয়ে দেবে। একটু খেয়ে দেখি কিরকম। ঠিক আছে, ভালোই আছে, চলার মতো, একেবারে খারাপ না। আপনারাও খেতে পারেন। এমনি আছে, শুধু পনিরটা এক্সট্রা, ওই আলু মটর পনির টাইপের দিয়েছে। এই হচ্ছে খাবার। কেমন ফুচকিটা একটু দেখাও। ঠিক আছে। খাবার ঠিক আছে, খাবারটা সত্যি ভালো। খাবার একটু মোটামুটি হলেই হলো। ভালো লেগেছে, এটাই যথেষ্ট। কেমন আছে বান্টি খাবার? আমারটা দিয়ে খেয়ে নে। খাবার কেমন লাগলো ফুচকি? আমার তো খুব ভালো লেগেছে, ফ্রেশ যেমন তেমন টেস্ট, এক্সট্রা রাইসও দিয়েছে, এতে এই পরিষেবাটা আমার খুব ভালো লেগেছে। 54 আমাদের ট্রেন পানাগড় স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই সঙ্গে আমাদের ট্রেন 146 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ দুর্গাপুর। এই ভিডিওটা টোটাল র এবং আনকাট রাখছি, যাতে ট্র্যাকের আওয়াজ, রেলের আওয়াজ, ট্রেনের আওয়াজ সব কিছু আপনারা উপভোগ করতে পারেন। আশা করি ভালো লাগবে, এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো, তাহলে সেই বুঝে পরবর্তীকালে এডিট করব। এখন ননস্টপ 16 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। ট্রেন প্রায় 52 মিনিট লেট চলছে। শীতের পরন্ত রোদ খুব সুন্দর লাগছে। 3:08 আমাদের ট্রেন দুর্গাপুর পৌঁছালো। দুর্গাপুর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যেহেতু 3 নম্বরের সাইডে রাস্তা ব্লক করে রেখেছে, ওনারা খাচ্ছেন, সেই জন্য এই দিকটা দেখাচ্ছে 4 নম্বরের সাইড দিয়ে। সেই সঙ্গে ট্রেন আমাদের 52 মিনিট লেট চলছে। স্টপ এখন 17 কিলোমিটার চলবে। পরবর্তী স্টপেজ অন্ডাল। দেখা যাক লেট মেকআপ দিতে পারে কিনা। 3:32 আমাদের ট্রেন পৌঁছালো অন্ডাল। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 179 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো কলকাতা টার্মিনাল থেকে। 3:33 আমাদের ট্রেন ছেড়ে দিল অন্ডাল। পরবর্তী স্টপেজ রানীগঞ্জ। এখান থেকে ননস্টপ 17 কিলোমিটার চলবে। ট্রেন প্রায় 1 ঘন্টার উপরে ডিলে চলছে, 1 ঘন্টা 2 মিনিটের মতো। আমাদের ট্রেন পৌঁছালো রানীগঞ্জ। এখন বাজে 3:43। সেই সঙ্গে আমাদের ট্রেন 186 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো কলকাতা স্টেশন থেকে। পরবর্তী স্টপেজ আসানসোল। ননস্টপ 20 কিলোমিটার চলবে। আসানসোলে আপনাদের বাইরে বেরিয়ে দেখাবো, এখন ভেতর দিয়ে দেখিয়ে দিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় 1 ঘন্টাই লেট চলছে। 4:02 আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিল আসানসোলে।
সেই সঙ্গে আমাদের ট্রেন 204 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। ট্রেন প্রায় 1 ঘন্টা স্টপেজ কুলটি, এখান থেকে ননস্টপ 14 কিলোমিটার চলবে। দেখি 1 ঘন্টার উপরে লেট এখন কতটা মেকআপ দিতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। 4:28 আমাদের ট্রেন পৌঁছালো কুলটি স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 218 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। ট্রেন এখনো 1 ঘন্টার উপরে লেট চলছে। 4:29 আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ বরাকর, 3 কিলোমিটার নন স্টপ চলবে। সূর্য এখন পাঠে যাচ্ছে, মাঝে মাঝে উঁকি দিচ্ছে। 4:34 আমাদের ট্রেন বরাকর পৌঁছালো, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 221 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ কুমারডুবি, নন স্টপ 3 কিলোমিটার চলবে, পরপরই সব স্টপেজ। এই বরাকর ব্রিজ ক্রস করলাম। বরাকর ব্রিজের এদিকেটা বেঙ্গল আর এদিকটা হচ্ছে ঝাড়খণ্ড। আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। বরাকর বেঙ্গলের লাস্ট স্টেশন। যারা আমার বন্দে ভারত ব্লগটা দেখেছেন, মানে গয়া বন্দে ভারত ব্লগ, ওতেও দেখিয়েছি, প্লাস রাজধানী ব্লগেও আমি দেখিয়েছি, আপনারা একবার চেক আউট করে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সমস্ত পাথর বোল্ডার ভেঙে রাস্তা এক্সটেন্ড করছে। সেই সঙ্গে বলতে বলতে আমাদের ট্রেন কুমারডুবি পৌঁছে গেল। এখন 4:41। সেই সঙ্গে আমাদের ট্রেন 224 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ ধানবাদ। ধানবাদে নেমে আবার দেখাবো। 5:28 আমাদের ট্রেন ধানবাদ জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 263 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো। 37 মিনিট এখন ডিলে চলছে, অনেকটাই মেকআপ দিয়েছে। এখন দেখি কখন ছাড়ে। মিনিট আমাদের ট্রেন গোমো স্টেশনে পৌঁছালো, প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে। সেই সঙ্গে আমাদের ট্রেন 292 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ পারসনাথ। এখন 6টা বাজে, চা পর্ব চলছে। কেমন চাটা? চা ভালো? কত করে নিয়েছে? 10 টাকা করে। ঠিক আছে, আর ভালো গরম আছে। কেমন খেতে সুতি পনির পকোড়া? ভালো। পনির পকোড়া 50 টাকা করে প্লেট। কি রে, ভালো? চাউমিন। 6:17 আমাদের ট্রেন পৌঁছালো পরেশনাথ স্টেশনে। যারা পরেশনাথ মন্দিরে যাবেন তারা এখান থেকে নেমে ট্রেকিং করে পরেশনাথ দর্শন করতে পারে। আর এটা আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন 310 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ হাজারিবাগ রোড। মাত্র 38 মিনিট ডিলে চলছে এখন। ট্রেন ছেড়ে দিল। তখন বলেছিলাম 1 নম্বর, অ্যাকচুয়ালি এটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 6:58 আমাদের ট্রেন পৌঁছলো হাজারিবাগ রোড। পরবর্তী স্টপেজ পারসাবাদ। সেই সঙ্গে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওর সময় পুরো 7টা,
আমাদের ট্রেন হাজারিবাগ রোড ছেড়ে দিল। হাজারিবাগ অব্দি টোটাল আমাদের ট্রেন 337 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। পরবর্তী স্টপেজ পাটসাওয়াত। সাতটা বেজে 17 মিনিট আমাদের ট্রেন পৌঁছালো পাটসাওয়াত। সেই সঙ্গে আমাদের ট্রেন 359 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো কলকাতা থেকে। কিন্তু ট্রেনের এত স্টপেজ আর কি দেখাবো, দেখাতে ইচ্ছা করছে না। পাটসাওয়াত ছেড়ে দিল, পরবর্তী স্টেশন কোটারমা। 45 মিনিট আমাদের ট্রেন পৌঁছালো কোটারমা জংশন। সেই সঙ্গে আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন প্রায় 1 ঘন্টা মতো লেট রয়েছে। গুজান্দি। সেই সঙ্গে আমাদের ট্রেন 386 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। এত স্টপেজ কি আপডেট দেবো, আর ইচ্ছা করছে না। মানে 15 মিনিট 20 মিনিট পর পর স্টপেজ, প্রচন্ড স্টপেজ। দেখা যাক যতটা পারি দেখাবো, গয়া অবধি দেখাবার চেষ্টা করবো পুরোপুরি। পাশ দিয়ে একটা মালগাড়ি চলে যাচ্ছে, এখনো ট্রেনের কোনো সিগন্যাল দেয়নি। আনন্দিয়া, হাতিয়া আনন্দিয়া। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 5 নম্বরে, 4 নম্বরে দিয়েছে হাতিয়া আনন্দিয়া। 8টা বেজে 56 মিনিট আমরা পৌঁছলাম টাঙ্কুপা। ছোট্ট একটা স্টেশন। ছোট ছোট স্টেশনগুলোতে সমস্ত কিছুতে স্টপেজ দিয়ে রেখে দিয়েছে। পরবর্তী স্টপেজ গয়া। আর সেই সঙ্গে আমাদের ট্রেন 442 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। স্টেশন দেখানি গুজান্ডি, গুরপা আর পাহাড়পুর, 3টে স্টেশন দেখানি। ছোট ছোট স্টেশন আর কি দেখাবো, ওই জন্য একটা মানে 3টে গ্যাপ দিয়ে আপনাকে দেখালাম। এরপরে সিধা দেখাবো গয়া। ভালো ছিল, ভালো। লাড্ডুটা খুব স্পেশাল, আমার ভালো লেগেছে। আর এই ডাল দিয়েছে, দেখাচ্ছে আইটেম গুলো। ডাল দিয়েছে, একটা লাড্ডু দিয়েছে, আমরা চিকেন থালি নিচে যেটা চিকেন দিয়েছে, এই পরোটা দিয়েছে, তার সঙ্গে ওই তরকারিটা দিয়েছে আলুর তরকারি। এখানে রাইস আছে, আলুর তরকারি। আর এই মাংসের এটাতে একটু নুন বেশি, আর একটু ডালটাতে তো ম্যানেজ করা যাবে। এইরকম ঝাল ঝোল তো আমরা বাড়িতেও খেয়ে থাকি, মানে ভালো। এটা একটু স্পাইসি কিন্তু ভালো। 9টা বেজে 24 মিনিট আমাদের ট্রেন গয়া জংশন স্টেশনে পৌঁছালো। সেই সঙ্গে আমাদের ট্রেন 462 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সব ইন্টেরিয়রের কাজ চলছে জোর কদমে। গুরারু আর দেখাবো না, গয়া বন্দে ভারত অব্দি এখানে আমার একটা ব্লগ আছে, সেটাও দেখে নিতে পারেন। আর এখানেই আপাতত শেষ করে দেবো, কারণ অনেক রাত হয়ে গেছে, 9টা 27 বাজে। রাতের খাবার কেমন আছে? খুবই ভালো, আর এত পরিমাণে দিয়েছে। 180 করে, ঠিক আছে, মোটামুটি সাফিসিয়েন্ট। রাত 10টা 25, আর এখন কিচ্ছু কোনো কাজ নেই। ঘুমালাম, কাল সকালে আবার দেখা হবে। ট্রেন অযোধ্যা ধাম জংশনে পৌঁছালো। এখন বাজে 6টা 31, মোটামুটি 7-8 মিনিট লেট। ট্রেন খুব রাত্রে খুব সুন্দর টেনেছে, আর খুব ফগি ছিল, কোনো অসুবিধা হয়নি। আমরা খুব সাবধানে নেমে গেলাম। এখন এখান থেকে হোটেলে যাব। আর সেই সঙ্গে আমাদের ট্রেন 862 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো কলকাতা থেকে। এখন হোটেলে যাই, তারপরে আবার দেখাচ্ছি। কুচকিট মুখ আছে। স্টেশনের লুকটা দেখুন, খুব সুন্দর, রাম মন্দিরের ধাঁচেই করছে। আর আমাদের, আমি ভুল বলেছিলাম, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। আর 874 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করলাম। ঠান্ডাতে সব গুলিয়ে গেছে, এত ঠান্ডা। এখানে প্রায় 10-11 ডিগ্রি চলছে, মোবাইলে 10 ডিগ্রি দেখাচ্ছে। চলুন বাইরে বেরোয় দেখি। এই হচ্ছে অযোধ্যা ধাম জংশনের উপরে উঠে তার লুকটা।
পুরো এক্সিকিউটিভ লাউঞ্জের মতো করেছে, খুব সুন্দর করেছে। দেখুন খালি এসকেলেটর দিয়ে উঠেই বাইরে হচ্ছে টয়লেট, বাদিকে টয়লেট ফয়লেট সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর ওই দিক দিয়ে এক্সিট হচ্ছে, অনেক বড় লিফট ফিফট সফরের ব্যবস্থা আছে, এসকেলেটরের ব্যবস্থা আছে, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। কেমন লাগছে? আর এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ি স্টেয়ারও আছে, যারা 2 নম্বর 3 নম্বরের দিকে যাবেন তারা এই দিক দিয়ে নেমে যাবেন। কি সুন্দর ডেকোরেশন। বাইরের এক্সিটটা দেখুন, করেছে দেখুন কাজ সমস্ত কিছু। আর আপনারা পজ করে পড়ে নিন, তাহলে জানতে পারবেন। দেখুন সমস্ত কিছু কোথায় কি রয়েছে, সমস্ত কিছু মার্ক করা রয়েছে, ডিসপ্লে বোর্ড দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। এটা ছিল এক্সিট করার মুখটা। আর সুন্দর একটা ডান দিকে রামের মন্দির দিয়ে কারুকার্য করা, সমস্ত কিছু অসাধারণ অসাধারণ করেছে, অসাধারণ। আমরা সবাই যারা গ্রুপে, তাদের সবার সব ছবি এক ফ্রেমে। আর এই হচ্ছে একদম বাইরের লুকটা, চারিদিকে ফগে ওয়েদার, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চলো, আমাদের অটো এসে গেছে, 20 টাকা পার পার্সন। এই তো উপরে তুলে দেবে, 20 টাকা পার পার্সন, বাচ্চার ডিসকাউন্ট। দুটো টোটো নিতে হলো 200 টাকা, পার টোটো 100। তাহলে হোটেলে যাওয়া যাক। এখন দেবে না রুম মনে হয়, কারণ এখানে 12টায় চেক ইন আর 11টায় চেক আউট। এখন ওখানে দেখি কি বলে, তার উপর নির্ভর করছে। আমার সেই হোটেল সেই গোয়াইবিগো দিয়ে বুকিং আছে, এখন দেখা যাক। সঙ্গে প্রথম পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে আপনাদের দেখাবো সাইট সিন ও সেই সঙ্গে অবশ্যই রাম মন্দির দর্শন। সঙ্গে থাকবেন অবশ্যই। নমস্কার।